আপনি খামাখা পরেশান হয়ে যান, কিছু করতে পারে না এসব। দাও। এ গুজ্জর, ওই দেখ যাচ্ছে হারামিটা, ছাড়বি না, চ। এরা খুব ভয়ঙ্কর হয়। শালা খুব চর্বি হয়ে গেছিল তোর না? হ্যাঁ, এনে এনে। এই চ গুজ্জর, চ তাড়াতাড়ি চ। মেঘনা, মেঘনা, মেঘনা। মেন সার্জিক্যাল ওয়ার্ডের পেশেন্টকে ডেঙ্গুর আর ম্যালেরিয়ার ইঞ্জেকশন লাগিয়ে দাও। স্যার স্যার মেঘনা দত্ত কেমন আছেন? আপনি বলুন স্যার। আই এম সরি, মিসেস মেঘনা দত্ত ইজ নো মোর। আর মিস্টার বিশাল দত্তর পিঠে গুলি লাগার কারণে ওনার প্যারালাইটিক অ্যাটাক হয়ে গেছে। নো মোর কোশ্চেন প্লিজ। আজ সন্ধে শুট আউটে তাতে নিজের প্রথম সিনেমায় লাইমলাইটে আসা বিশাল দত্তের পিঠে শিরদাঁড়ায় গুলি লাগার কারণে ওনার প্যারালাইটিক অ্যাটাক হয়েছে, যার জন্য উনি সারা জীবনের জন্য অপাহিজ হয়ে গেছেন। কিন্তু ওনার স্ত্রী মেঘনা দত্তের এই ঘটনার জন্য মৃত্যু হয়েছে। ক্ষমা করে তো দাদা, আমি আমি গুলি বিশালের উপরেই চালিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ওর বউ সামনে চলে এলো, আর আর ওই গুলিটা ওকে লেগে গেল, আর ও মারা গেল। আমার উপরে বিশ্বাস করো দাদা, দাদা আমি সত্যি বলছি দাদা। দাদা 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 ক্ষমা করে ভুল হয়ে দাও, গেছে, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে দাদা। দাদা, দাদা দাদা, দাদা দাদা দাদা, প্রথমবার ভুল হয়েছে দাদা। টু লেট। ভাই, এই ভয়ঙ্কর ঘটনার সব থেকে বেশি ক্ষতি ওনার দুইজন সন্তানের হয়েছে। এ হচ্ছে 10 বছরের স্বপ্না আর 8 বছরের অমিত। এই দুই বাচ্চা এই বয়সে কি করবে আর এদের ভবিষ্যৎ কি? সাধারণ জনতার দাবি এটা আন্ডারওয়ার্ল্ডের কাজ। হয়তো ওরা অনেক বেশি টাকা চেয়েছিল যা উনি দিতে পারেনি, যার কারণে ওনার খুন করা হয়েছে। দাঁড়াও দাদা, এই নাও। দাদা আমার নাম বিনয় আছে, ওই জয়সওয়ালজি। বিনয়, এসো এসো, এদিকে এসো। জি আমার নাম বিনয় সুরি আছে, উনি জয়সওয়াল। হ্যাঁ জানি, আমি জয়সওয়াল। হাউ আর ইউ স্যার? তোমার বায়োডাটা দেখেছিলাম, খুব ভালো আছে। আজ থেকে এই ওয়ার্কশপটা তোমার আন্ডারে, ঠিক আছে? এখানকার ইনচার্জ তুমি, বুঝেছো? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কাল থেকে চলে এসো কাজে। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, কাজ আমি আজ থেকে চালু করতে পারি? তোমার যেরম ইচ্ছা। এই এদিকে আয়। यस सर। এ তোর নতুন ইনচার্জ। नमस्कार सर। নমস্কার। একে সবার সঙ্গে দেখা করিয়ে দে, আর ওয়ার্কশপটাও Yes, sir. দেখিয়ে দে। গুড লাক। আসুন। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ জয়সওয়াল, আমি বলছি। বিনয় পৌঁছে গেছে? দেখো দাদা, ও আমার বোনের ছেলে আছে, আজকালের পড়াশোনার জওয়ানের ছেলে আছে, দিমাগ একটু আউট আছে ওর, ধ্যান রাখবে। আর ওকে কোনো কথার জানকারি না হয় যে জয়সওয়াল ইঞ্জিনিয়ারের সাথে আমার কোনো তালুকাত আছে। ভাই তুমি কোনো চিন্তা করো না, এখানে তো আমার বা হাতের খবর দা হাত পায় না। কি করছে কি ও? আমাদের বিনয় এখন আমাদের ওয়ার্কশপ দেখছে। ঠিক আছে, একটু ধ্যান রাখবে। ও কি বলতে হয়, ছেলে অটোমোবাইল ইঞ্জিনিয়ার আছে। আরে ভাই, আমার থাকতে তোমার চিন্তা করার দরকার নেই। ঠিক আছে। আই এম সরি স্যার, গাড়ি আপনি কালকেই পেতে পারেন। আমার পুরো স্টাফ চলে গেছে এখন। থ্যাংক ইউ।
আহ! কে আছে? কে আছো তুমি? Oh my God. আরে বিনয়, এসে গেছিস তুই? কেমন গেল তোর কাজ? ঠিক ছিল মা। আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য চা আনছি। হুম? হুম। বিনয়, কি হয়েছে বাবা? তোর শরীর তো ঠিক আছে? হ্যাঁ, কিছু না মা। তুই এখনো হাত মুখ ধুসনি? যা, হাত মুখ ধুয়ে নে। ঠিক আছে মা। বিনয়, 1 মিনিট দাঁড়া তো বাবা। বাবা, এই খবরের কাগজ তো পুরনো। এতে এমন কি ছাপা হয়েছে যা তুই বারবার দেখছিস আর বিরক্ত হচ্ছিস? মা, এই একবারে একটা ডাক্তার বিবির ফটোগ্রাফ আছে, যাকে 27 নম্বর রাতে গলিও থেকে ধুন দিয়েছিল। হ্যাঁ, কিন্তু এর সাথে তোর কি লেনা দেনা? আমি জানি না মা, এই থেকে আমার কি নেওয়া দেওয়া আছে, কিন্তু আজ সকাল দিয়ে এই ওয়ার্কশপে এই ফেসটা অনেকবার আমার চোখে এসছে। আরে, তুই এটা কি বলছিস? তোর তো ওয়ার্কশপের আজ প্রথম দিন ছিল। আর হ্যাঁ মা, ওইখানে এই ফেসটা আমি প্রথমবার দেখলাম। প্রথমবার গাড়িতে, আর দ্বিতীয়বার নিজের মাথার মধ্যে। ওকে 3 গুলি লেগেছিল। যখন আমি ওইখানে গেলাম তো ওইখানে কেউ ছিল না। আমি ওইখানে যা দেখেছি এই একবারে সেই ছেপেছে। মা, আমি এটা বুঝতে পারছি না যে এই ফেসটা বারবার আমার সামনে কেন আসছে। যা কি ওই ফেসটা আমি কোনোদিন দেখিনি। হতে পারে বাবা, টিভি নিউজে তুই এই চেহারা দেখেছিস আর তোর মনে রয়ে গেছে। আর এমনিতে তুই অনেক ইমোশনাল। এখন বাবা, দুনিয়াতে রোজই তো কিছু না কিছু ঘটছে। তুই কার কার খেয়াল রাখবি এবার? বিনয়, যা, হাত মুখ ধুয়ে নে, ফ্রেশ হয়ে যা। হ্যাঁ?
কে আছে? কে আছে? বাবা তাড়াতাড়ি নিচে চলে আয়, খাবার দিচ্ছে। কে 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 ওখানে? কিছু বলছো না কেন? কে ওখানে? মা, মা, কি হয়েছে মা? ওখানে ওই মহিলা, ওই মহিলা কিরকম মহিলা? ওর নিচে পড়ে আছে। কিন্তু মা, ওইখানে কোনো মহিলা নেই। বিনয়, বিনয়, ওই মহিলা নিচেই পড়েছিল, আমি দেখেছি। ওর 3টে গুলি লেগেছিল, ওর 3টে গুলি লেগেছিল। অনেক অজীব কথা আছে মা। আমরা দুজন মা ছেলে, এক একটা ঘটনা আমাদের চোখের সামনে ভাসছে, যার থেকে আমার কোনো নেওয়া দেওয়া নেই, কোনো বাস্তা নেই, কোনো সম্বন্ধ নেই। সব কিছু কি আছে মা? এই জন্য আমার জানকারি করতেই হবে। না 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 বিনয়, তুই এইসব চক্করে পড়িস না বাবা। আমরা একটা কাজ করি, এখান থেকে চলে যাই। চল জবলপুর ফেরত চল, ওখানে তো চাকরির কোনো কমতি নেই বাবা। চল ফেরত। মা, এই তুমি কি বলছো? আমি জানি এইসব বুঝতে পারছি না আমি, কিন্তু এইসব জিনিসের পালিয়ে তো যেতে পারবো না। না বিনয়, বিনয়, তাহলে একটা কাজ কর বাবা। আমরা আমরা এই বাড়িটা পাল্টে নিই, অন্য বাড়ি নিয়ে নিই। দেখ দেখ, কখনো কখনো এরকম হয়, কোনো বাড়িতে ভূত প্রেতে ছায়া থাকে। বলা হয় যখন কারো অকাল মৃত্যু হয় তখন ওর আত্মা ঘুরে বেড়ায়। ওই ওই খবরের কাগজের মেয়েটা, ওরও অকাল মৃত্যু হয়েছিল, ওরও আত্মা ঘুরে বেড়াচ্ছে। বাবা মা, চল না এখান থেকে। মা তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। অনেক শীঘ্রই সত্যিটা তোমার সামনে চলে আসবে। বিনয়, বিনয়, তুই শুনছিস না কেন বাবা? বিনয়,
আরে দিদি, তুমি এখানে কি করে? যশবীর, তুমি এসছো, খুব ভালো লাগলো। আমি আসলে যশবীর অনেক মুশকিলে আছি। কিরম পরেশানি? আহ এখন তোকে কি বলি যশবীর, তুই তো জানিসই কিছুদিন আগে কোনো নির্দেশকের স্ত্রীকে কেউ গুলি মেরে হত্যা করে দিয়েছে। তোমার ওকে নিয়ে কি নেওয়া দেওয়া? আমি অনেক ভয় পেয়ে আছি। বিনয় ওই মহিলাকে বারবার দেখতে পায়, আর এমন দেখে যেন ওকে কেউ গুলি মেরে দিয়েছে। আর কাল রাতে তো বাড়াবাড়ি হয়ে গেছিল। খাবার টেবিলে আমি নিজে ওই মহিলাকে দেখেছি। কে জানে কোথা থেকে 3টে গুলি এসে ওর লাগলো। আর আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম যশবীর। আর ভয়ে আমার হাত থেকে সব খাবার পড়ে গেল। যশবীর, এখন তুই বল আমি কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে দিদি, এ কি হয়ে গেছে তোমার? তুমি এই ভ্রমটা কেন করছো? তুমি তো এত ডরপোক ছিলে না। যশবীর, আমি মা, আর বিনয় আমার একমাত্র ছেলে। তুই তো জানিস ও ছাড়া আমার এই দুনিয়ার কেউ নেই। ওর জয়সওয়াল ওয়ার্কশপে কাজ হয়েছে, কিন্তু যশবীর ওই ঘরটা থাকার মতো নয়। ওটা ভূতেদের আড্ডা হয়ে গেছে। কিছু ঘর থাকেই মানুষ মতন। দিদি, এইভাবে তো শহরে প্রচুর আমার মোকান আছে। তুমি কোথাও থাকো, কিন্তু প্রবলেম শুধু একটা আছে। বিনয়টা নিজের বাপের মতন খুদ্দার মানুষ আছে। ও এখান দিয়ে যাওয়ার ইনকার করে দেবে। নাহলে আমার থাকতে ওকে চাকরি করার জন্য কি দরকার? আরে আমি তো একে নতুন গ্যারেজ খুলে কখনো দিতে পারতাম। যাই হোক, এক কাজ করো, তোমরা আমার বর্ষওয়ালা বাংলাতে শিফট হয়ে যাও। কালকে আমি লোক পাঠাবো, শিফটিংয়ে তোমার হেল্প করে দেবে। আর থাকলো সওয়াল তোমার খুদ্দার ছেলেকে, ওকে বলবে ওইখানে থাকার জন্য কিরায়া দিয়ে দেবে আমাকে। এটা ঠিক হবে যশবীর। আচ্ছা, এবার আসছি। ঠিক। হ্যাঁ, ঠিক আছে, এই গাড়িটা বেরিয়ে যায় যেন। হ্যাঁ বলো ভাই। এ আমি কি শুনছি জয়সওয়াল? কি হয়েছে ভাই? এখন বিদ্যা এসেছিল। হ্যাঁ তো ভাই, এটা কি কথা হলো? বোন আছে তো ভাইয়ের ঘরে তো আসবেই। আরে পুরি কথা তো শুনো। ও বলছিল ওকে আর বিনয়কে বিশালের ওয়াইফ দেখা যায়। ওর লাগে যে ওকে কেউ গুলি করছে। হ্যাঁ ভাই, এইরকমই কিছু কথা বিনয়বাবু আমাকে বলেছিল গ্যারেজে। আমি ভাবলাম ও ইয়ার্কি মারছে। না না না, এটা ইয়ার্কি নয়। ভাই, ও বিশাল দত্তের বউ এখন কি করবে? ওর তো এখন লাশও পাওয়া যাবে না। আর ওই বিশাল দত্ত, ও তো এখন অর্ধেক মরে পড়ে আছে। লুলা ল্যাংড়া হয়ে চলতে পারে না, বলতে পারে না। তুমি চিন্তা করো না ভাই, ওই কথাটা ভুলে যাও। ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করো, আমি বিদ্যাকে বর্ষওয়ালা বাংলাতে শিফট হতে বলেছি। তুমি নিজের লোক পাঠিয়ে ওকে ওইখানে শিফট করে দাও। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে। ব্যাস করো মা, আমি এই বাড়ি ছেড়ে যাব না। আর আমি আপনাকে বলেছিলাম না কি মামার বাড়িতে যাব না? আমার ওনার কোনো হেল্প চাই না। কিন্তু বিনয়, এই বাড়িতে যা ঘটছে। হতে দাও মা, কিছু হতে দাও, আমি করবো ওর সামনা। কিন্তু আপনি চিন্তা করবেন না, বুঝলেন আপনি? বিনয়, বিনয়,
কে আছো তুমি? কে আছো এখানে? কে তুমি? কি 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 আছে এসব? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। ও ওইসব ঠিক আছে, কিন্তু কিন্তু তুমি তুমি এইভাবে আমার... কারণ আমার তোমার সাহায্যের প্রয়োজন। তোমাকে আমার সাহায্য লাগবে? দেখো দেখো, আমি জানি যে তুমি মারা গেছো, আর কেউ আত্মার কি করে মদত করতে পারে? আর এমনিও তোমার এই নাটকে দিয়ে আমার মা প্রচুর ঘাবড়ে গেছে। তার কারণ হলো এটা, আমি ওই মানুষদের সামনে যেতে চাই না। দেখো, তুমি একজন খুব ভালো মানুষ। যারা আমার খুন করেছে, আমি তো তাদের কোনো ক্ষতি করিনি। আমার স্বামী ওখানে হাসপাতালে আহত হয়ে পড়ে আছে, আর আমার সবচেয়ে বেশি চিন্তা আমার দুটো বাচ্চার জন্য হচ্ছে। ওদের কোনো গার্জেন নেই এখন। আমাদের এরকম কেউ নিজের লোকও নেই যে ওদের মাথায় হাত রাখতে পারবে। দেখো, আমাকে তোমার নিয়ে নিশ্চয়ই হামদর্দি আছে। আমি এই কেসের ব্যাপারে পেপারে পড়েছিলাম। হ্যাঁ, কিন্তু কিন্তু এই মুহূর্তে আমার বাচ্চাদের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। ওরা দুজন একা আছে, একদম একা। আমাদের বাড়িতে পুলিশের পাহারা রয়েছে, কিন্তু এইরকম কেউ নেই যে আমার ছোট্ট দুটো বাচ্চাদেরকে একগাল খাবার খাওয়াবে। বিনয়, 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 দরজা খোল বাবা। বিনয়, 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 এইসব কি হচ্ছে বাবা? এই গুলির আওয়াজ, এই মহিলার চিৎকার। মা, তুমি চিন্তা করো না, এখানে এমন কিচ্ছু হয়নি। এসব তোমার বহম আছে। দেখেছো দিদি, আমি বলতাম না মামাজি আপনি? বিনয়, তুমি ঠিক আছো না? আমি তো বিলকুল ঠিক আছি। আমায় কি হবে? ওই বিনয় বাবা, তুই ঘরে বন্ধ হয়ে গেছিলিস, আর দরজাও বাইরে থেকে বন্ধ হয়ে গেছিল। আমি অনেক ঘাবড়ে গেছিলাম বাবা, তাই আমি তোর মামাকে... বিনয়, আমার মনে হচ্ছে তুমি আমার ভার্সোভার বাংলোতে শিফট হয়ে যাও। ওইখানে তোমার সবাই আরাম আর সহলিয়ত পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ মামা। কিন্তু আমি নিজের জীবনে একটা উসুল করেছি, আমি যা কিছু করব নিজের বলবতের উপর করব। প্লিজ আপনি খারাপ ভাববেন না। আরে না না ছেলে, এর মধ্যে খারাপ মানের কি আছে? আকি তুমি আমার একমাত্র ভাঞ্জা। ঠিক আছে দিদি, আমি আসছি। আচ্ছা জয়সবীর। বিনয়, বিনয়, তুই নিশ্চয়ই আমার থেকে কিছু লুকোচ্ছিস। এইসব আওয়াজ, এই মাথার ঘাম, এসব কি বাবা? আমি অনেক ভয় লাগছে। তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস না তো? এখানে কোনো বিপদ তো নেই বাবা? না মা, এখানে নিশ্চয়ই কোনো খতরা নেই। তোমার ভয় করার কোনো কারণ নেই। এখানে কেউ আছে, সে আমার হেল্প চায়। কে বাবা? আছে একটা মেয়ে মা। ভাই, খাবার জন্য তো কিছুই নেই, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। মনে পড়েছে, মা আমার ফেভারিট বিস্কুট এখানেই কোথাও রাখে। এখানেই থাকবে, দাঁড় আমি খুঁজছি। এই যে এখানে।
ভাই তুই ততক্ষণ এটা খা, আমি তোর জন্য দুধ নিয়ে আসছি। ঠিক আছে। ভাই তোমার দুধ। ভাই দিদি, এবার আমাদের আর কেউ নেই এই দুনিয়াতে। কাঁদিস না আমির, আমি আছি তো, বাবা আছে তো। কিন্তু বাবা তো হসপিটালে আছে, বাবা বলতে পারে না, হাঁটতে পারে না। আমরা মাকে ছাড়া কি করব? আচ্ছা এটা বল ভাই, যাদের কেউ থাকে না তাদের জন্য কে থাকে? যার কেউ না হয় তার ভগবান হয়। তুমি কি ভগবান? আমি ভগবান নই, কিন্তু আমাকে এখানে ভগবান পাঠিয়েছে। আমি তোমাকে চিনতে পারলাম না আঙ্কেল। ও বাবা, আসো এদিকে, এইখানে বসো, আমি সব বলছি। তোমরা আমাকে কি করে জানতে পারবে? আমি তো এখানে প্রথমবার এসেছি না, আমি তোমাদেরকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। না আঙ্কেল, অমিত এদিকে আয়। আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। মা বলতো না, যাদের আমরা চিনি না, যারা অচেনা, তাদের সাথে কোথাও যেতে নেই। আঙ্কেল আমরা তোমার সাথে যেতে পারবো না। কিন্তু বাবা, তোমার মা তো আমাকে তো জানে। আঙ্কেল মা ছিল, কিন্তু এখন নেই। বাবা, আমি তোমাকে কি করে বুঝাবো? আঙ্কেল আমার ভয় করছে। ভয় করো না বাবা, আমি আছি না। আঙ্কেল তুমি আমাদেরকে ছেড়ে যেও না। যাব না। সপনা, অমিত উনি সত্যি বলছেন। এটা তো মায়ের গলা। হ্যাঁ, এটা আমারই আওয়াজ। তুমি কোথায় মা? এই তো আমি এখানে বাবু। মা মা বাচ্চারা, এখন তোদের মা একটা হাওয়ার ঝোঁকা, যাকে তোরা দেখতে পারবি কিন্তু ছুঁতে পারবি না। কিন্তু তোরা ভয় পাবি না। এই আঙ্কেল তোদের পুরোপুরিভাবে যত্ন করবে। আজ থেকে তোরা ওনার সাথে ওনার বাড়িতে থাকবি। আর তুমি মা? আমি তো সবসময় তোদের সাথে আছি। তোদের ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। বিনয় বাবু, এদের দায়িত্ব এখন শুধু আপনার ওপর। এখন আপনি আমার বাচ্চাদের রক্ষক। আমি বাচ্চাকে প্রথমবার দেখেছি, কিন্তু আমার মনে হয় আমি এদেরকে অনেক দিন ধরে জানি। আপনি চিন্তা করবেন না, এই বাচ্চাগুলো সবসময় আমার সাথে থাকবে। মা তুমি কোথায় গেলে মা? ফেরত আসো মা। আসো বাবা। না না, আমি বাঁচতে চাই না। না, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই। আমি জিতে চাই না, ছেড়ে দাও আমাকে। বিশাল, তুমি চিন্তা করো না, আমাদের 2 বাচ্চার ব্যবস্থা হয়ে গেছে।
শান্ত হয়ে যাও প্লিজ। বিশাল, আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারবো না। যারা আমাদের এই অবস্থার জন্য দায়ী, তাদের এর জন্য দাম দিতে হবে। কিন্তু বিশাল, তোমাকে নিজেকে সামলাতে হবে। তোমাকে যে কোনোভাবে ঠিক হতেই হবে বিশাল, যে কোনোভাবে। মা, মা, আসো বাবা। হ্যাঁ বাবা, মা দেখো আমি কাকে এনেছি। কারা এরা? মা ও ও মা, এই স্বপ্না আছে, এই আছে অমিত, আর বাবা এই তোমার দাদি আছে। চলো প্রণাম করো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এসো এসো, আমি তোমাকে আমার ঘর দেখাই। এসো বাচ্চারা, চলো চলো। হ্যালো হ্যাঁ স্যার, বল বিনয়, কি ফয়সলা নিয়েছিস তুই? কিরকম ফয়সলা? আরে ওই ঘর বদলানোর জসবীর বাবুর আজ্ঞা আছে, বর্ষুয়ার বাংলোটা ভালো। স্যার আমার মনে হয় আপনার কথা অনেক তাড়াতাড়ি মানতে হবে, কেননা শুধু দুজন ছিলাম, আমি আর আমার মা। এখন 2 বাচ্চাও চলে এসছে। দুটো বাচ্চা? আমি যতটা জানি তুমি এখন বিয়ে টিয়ে করনি, একা আছো। তাহলে এই দুটো ছেলে কোথা থেকে এলো? হ্যাঁ, আপনি একদম ঠিক বলছেন, আমার বিয়ে হয়নি এখনো। স্যার আপনার মনে হবে কিছুদিন আগে একটা মশুর ডাইরেক্টর বিশাল দত্ত, ওনার উপরে জানলেওয়া হামলা হয়েছিল। ও হামলার কারণ ও আপাইজ হয়ে গেছে। আমি ওনারই 2টো বাচ্চা গোদ নিয়েছি। এটা কি করলে তুমি? কেন, কি হয়েছে? একটু মানুষ হওয়ার তো ফরজ আছে। তুমি আমার কথা বোঝোনি? তুমি জানো না যে ওদের উপরে কে হামলা করেছিল? আপনি ওকে জানেন? আরে না না, আমি কি করে জানবো? এইগুলো তো পেপারে ছাপা হয়েছিল, আর ওইসব মাফিয়াদের কাজ ছিল। আর তুমি ওই প্রডিউসার ডাইরেক্টরের ছেলেদেরকে বাড়িতে নিয়ে এলে, হতে পারে যে ওই মাফিয়ার লোকগুলো তোমারও ক্ষতি করতে পারে। ওরা আমার মৃত্যুর কারণ কেন হবে? আর এমনিও যদি করতে চাই করুক, আমার কোনো ফরক পড়ে না। আর এই যে শব্দ আছে না মাফিয়া, এর থেকে আমি খুব ঘৃণা করি। এনিওয়েজ, আপনি আমার শিফটিং তৈরি করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিনয়, তুমি বিনয়, এটা তুমি কিরকম নির্ণয় নিলে? কিরকম ফয়সলা? এটাই নিজের বাড়ি বদলে নেওয়ার। ওই ফয়সলাটা অনেক জরুরি আছে। ওই ঘরটা অনেক ছোট আছে, বাচ্চাদের তকলিফ হতে পারে। তুমি ওদের কষ্টের কথা ভেবো না। ওরা অনেক বছর কষ্ট করে কাটিয়েছে, অভ্যেস আছে ওদের কষ্টর। কিন্তু আমি তো ওকে আরাম দিতে চাই, এর মধ্যে তোমার কি প্রবলেম আছে? অসুবিধা আছে, কারণ যে জয়সওয়াল তোমাকে ওই ঘর থেকে অন্য ঘরে নিয়ে যেতে চাইছে, যে দয়া করে তোমাকে চাকরি দিয়েছে, সেই জয়সওয়াল আমার হত্যাকারীদের বন্ধু। জয়সওয়াল তোমার কাতিলের বন্ধু? হ্যাঁ, জয়সওয়াল আমার হত্যাকারীদের বন্ধু। আমার স্বামী বিশাল
শুরু থেকেই ফিল্ম ডাইরেক্টর হতে চেয়েছিল, কিন্তু এই লাইনে রোজ হাজার একটা লোক আসে আর তাদের মধ্যে শুধু একজনই সফলতা পায়। আমি তোমাকে ওনার স্ট্রাগলের গল্প শোনাবো। ও রাইট সেনারিটা, বড় বড় শহরে ছোট ছোট ভুল হতে থাকে। আমায় শুধু একটাই মেয়ে কখনো পছন্দই হতে পারে না, কারণ কারো চুল ভালো, কারোর চোখ সুন্দর, কারোর নাক সুন্দর, কারোর হোঠ সুন্দর। এবার তুমিই বলো আমি একটা মেয়েকে কি করে ভালোবাসতে পারি? নো 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 স্যার, একটু আর 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 রোম্যান্টিকের মতন স্যার, ফিলিংয়ের সঙ্গে। বিশাল, চলো ওঠো ওখান থেকে, ঠিক করতে হবে তো। সরি স্যার, সরি। এভরিবডি ইজ রেডি? রেডি স্যার। স্টার্ট ক্যামেরা, ক্ল্যাপ, সিন নাম্বার 15, শট 10, টেক 1। অ্যাকশন। ও রাইট সেনারিটা, বড় বড় শহরে ছোট ছোট ভুল হতে থাকে। আমায় শুধু একটাই মেয়ে কখনো পছন্দই হতে পারে না, কারণ কারোর চুল সুন্দর, কারোর চোখ সুন্দর, কারোর নাক সুন্দর, কারোর হোঠ সুন্দর। এবার তুমিই বলো আমি একটা মেয়েকে কি করে ভালোবাসতে পারি? গুড। কেমন লাগলো শট? ওকে স্যার। ওকে, প্যাক আপ। ওকে, Perfect, চলো বাই, আচ্ছা আবার দেখা হবে। দেখা হচ্ছে। বিশাল, তুমি যাও। ইয়েস স্যার। আরে শট কেমন ছিল? স্যার ভেরি গুড শট স্যার। আর তুমি যেরকম আমায় বললে সেরকম ফিলিং এলো? পারফেক্ট ফিলিং স্যার, ফার্স্ট ক্লাস। পাক্কা? ইয়েস স্যার। বিশাল, প্যাকআপ হয়ে গেছে। সরি স্যার। ওয়েল ডান বয়, ওয়েল ডান। খুব ভালো পারফরমেন্স দিয়েছো তুমি। এরকম কি কালকে আমরা যে সিনটা করতে যাচ্ছি ওটা খুবই রোমান্টিক, ইমোশনাল আর সুন্দর সিন। আর আমি জানি যে তুমি খুব ভালো পারফর্ম করবে, বিকজ ইউ আর ভেরি গুড অ্যাক্টর। ওকে, বাই। স্যার স্যার, এক মিনিট স্যার, দ্যার ইজ এ প্রবলেম। কি হলো? স্যার আপনি একটু এইদিকে আসবেন। হলোটা কি? স্যার প্লিজ। আরে কি স্যার প্লিজ বলছো? কি হলো বলো? স্যার একটা শট রয়ে গেছে। শর্ট থেকে গেল? ইয়েস স্যার, ये 5A। দেখো। আরে হ্যাঁ, এই শর্ট তো বাকি থেকে গেল। খুব ভালো ভাই, খুব ভালো মেমোরি আছে তোমার, এগোবে তুমি। থ্যাংক ইউ। আরে স্যার, এ না থাকতো তাহলে তো এই শট আপনি ভুলেই যেতেন। আরে না ভাই না, এই শটটাকে আমি মাস্টার শটে নিয়ে রেখেছি। এইটা তো ছোট শট, এটা কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এটা তো আমি ভেবে রেখেছিলাম যে এমনি নিয়ে নেব, কোনো দরকার নেই। প্যাকআপও হয়ে গেছে, না হলে নিয়ে নিতাম। আরে কোনো দরকার নেই। আরে শিওর? হ্যাঁ, আই এম শিওর। ওকে, অনেক এগোবে তুমি। ওকে, রাইট ফিউচার। বাই। থ্যাংক ইউ স্যার। বিশাল, ইয়েস স্যার। ডাইরেক্টর আমি না তুমি। স্যার আপনি আছেন, আই এম সরি। তুমি অ্যাসিস্ট্যান্ট কম আর ডাইরেক্টর বেশি মনে করো। না না স্যার, এরকম কোনো কথা নেই, আপনি ভুল ভাবছেন। এইরকমই ব্যাপার। সবার সামনে কথা বলার কি দরকার ছিল তোমার? স্যার আমি বলেছিলাম না। কি বলেছিলে? স্যার আই এম সরি স্যার। সরি স্যার, কালকে আর এই সেটে তোমায় দেখতে চাই না, আন্ডারস্ট্যান্ড? দেখতে চাই না তোমায়। স্যার স্যার স্যার, আমার কি ভুল আছে? অরবিন্দ, ওর থেকে সব প্রপার্টিজ আর সিনগুলো নিয়ে নাও, নিয়ে নাও। আই এম সরি। আরে তুমি এত তাড়াতাড়ি চলে এলে? কি ব্যাপার, কি হয়েছে? কি ব্যাপার বলো? কোনো গন্ডগোল হয়েছে? হ্যাঁ ইয়ার, আমাদের ডাইরেক্টর সাহেব আছেন না, হুম, উনি একটা শট নিতে ভুলে গেছেন। আচ্ছা, উনি নিজের হিরোটাকে প্যাকআপও বলে দিয়েছেন। হুম, আমি ওনাকে মনে দিলিয়ে দিলাম। তারপর? তারপরে কি, উনি মনে আনাতে খুশি হয়ে গেছেন, আর উনি আমাকে বললেন কাল থেকে আসার কোনো দরকার নেই। আরে এটা তো সত্যি ঠিক নয়। আই মিন, উনি শট নিতে ভুলে গেছেন, তুমি মনে করিয়েছো, তাতে ভুলটা কি? ভাই ওনার লাগলো যে আমি ওনাকে ওভার পাওয়ার করার জন্য কোশিশ করছি। যাই হোক, চলো এবার পয়সা বের করার জন্য ধাক্কা খেতে হবে। কেন? হ্যাঁ, ওইভাবে, কেননা ওই ডাইরেক্টরই প্রডিউসার আছে।
ভেবেছিলাম যে একটু টাকা এসে গেলে বাড়ির ভাড়া আর বাচ্চাদের ফিস দিতে পারবো। আমাদের সাথে এরকম এরকম কেন হয়? মেঘনা, এইটা শুধু আমাদের সাথে হয় না, অনেক জনের সাথে তো এর থেকেও অনেক খারাপ হয়। কোনো কথা নেই, কাল থেকে নতুন স্ট্রাগল শুরু করব। ডোন্ট ওয়ারি। আই এম সরি। আমি জানি আমার চেয়ে বেশি চিন্তা তোমার আছে। তোমাকে সাহারা দেওয়ার জায়গায় আমি তোমায় জোর করছিলাম। আই এম সরি। আর হ্যাঁ, তোমায় চিন্তা করার কোনো দরকার নেই। মেঘনা, আমারও দিন পাল্টাবে, কিন্তু যখন পর্যন্ত আমি নিজে মঞ্জিলে না পৌঁছে যাই, তুমি আমার সাথে এরকম বরদাস্ত করতে হবে। আরে বিশাল, আরে ভাই বিশাল, কোথায় ছিলে তুমি? তোমাকে তো দেখাই যায় না। কেমন আছে বদ্রী মামা? কি হাল চাল আছে? বদরির মামার খবর তো খুবই বাজে। দেখো ভাই বিশাল, যদি তুমি 2 মাসের ভাড়া না দাও তাহলে আমায় বদরির মামা থেকে কংস মামা হতে দেরি লাগবে না। কিরকম কথা বলছেন বদ্রী মামা? 2-4 দিনের মধ্যে ব্যবস্থা করে দেব। দেখো ভাই বিশাল, মুখ দেখে তো মনে হচ্ছে তুমি এডুকেটেড ছেলে। কোনো ভালো কাজ খুঁজে করো না কেন? তোমার মুখ দেখে তোমাকে এই ঘরটা দিয়েছিলাম, না হলে তোমাদের ফিল্মদের ব্যবসা এইরকম যে রেগিস্তানি বৃষ্টি। বদ্রী মামা, কিছুদিনের মহিলা তারও দিয়ে দিন প্লিজ। ঠিক আছে, 2-4 দিন পরেই বদরি মামাকে ডেকে নিও। কখনো কখনো তো মাঝরাত্রিরে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। এরা সরকারি কোয়ার্টারগুলোকেও ভাড়ায় দিয়ে দিত। কিন্তু হঠাৎ যদি কোনোদিন চেকিং হতো তখন জিনিসপত্রও উঠিয়ে বাইরে ফেলে দিত। নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয়। ফেলে দে, ফেলে দে। হ্যালো। স্যার, বিশাল স্যার এসে বসে আছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওরই অপেক্ষা করছিলাম। পাঠিয়ে দাও ওকে। ওকে স্যার। গুড মর্নিং রাজপালদা। ভেরি গুড মর্নিং। এসো ভাই বিশাল, এসো। থ্যাংক ইউ স্যার। ভাই তোমার কাহিনী তো খুব ভালো লাগলো আমার। থ্যাংক ইউ সো মাচ স্যার। বসো। থ্যাংক ইউ। দেখো বিশাল, তুমি তো লেখো ভালোই, আর ডিরেকশনতেও তোমার খুব ভালো এক্সপিরিয়েন্স আছে। আমি চাইবো যে এই ফিল্ম তুমি ডাইরেক্ট করো। স্যার, এটা তো আপনার অনেক বড় মেহরবানি হবে স্যার। রাজপালদা, আপনি আমার উপর বিশ্বাস করে যে আমার উপরে এত বড় জিম্মেদারি সঁপেছেন, আই ওয়ান্ট লেট ইউ ডাউন স্যার। আপনার শিখাতে সুযোগ দেব না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কিন্তু কিন্তু কি স্যার? ওই হিরো শিবকুমারকে তোমায় আনতে হবে। নো প্রবলেম স্যার, নো প্রবলেম। আমি ওকে নিয়ে আসবো, আপনি একদম চিন্তা করবেন না। হিরোর লিটার নিয়ে এসো আর সাইনিং অ্যামাউন্ট নিয়ে যাও। মঞ্জুর? মঞ্জুর আছে স্যার। তাহলে মিলিয়ে নাও হাত। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। অনেক দৌড়াদৌড়ি করার পর শেষমেশ বিশাল নিজের সেটআপ বানিয়েই ফেলল।
কিন্তু যে প্রডিউসার ছিল উনি বিশালকে নেওয়ার বদলে কোনো অন্য ডাইরেক্টরকে নিয়ে নিল। এটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল। একদম সেই রকম মনে হয়েছিল, ঠিক যেমন তখন লাগে যখন কোনো মানুষ নিজের বাড়ি বানায় আর অন্য কেউ এসে তাকে ওই বাড়ি থেকে বের করে দেয় আর নিজে দখল করে নেয়। এত কিছু হয়ে গেল, কিন্তু বিশাল কোনোদিনও হার মানেনি। কখনো কখনো আমি ভয় পেয়ে যেতাম, কিন্তু বিশালের চেষ্টা আর পরিশ্রম দেখে আমি ওকে কোনোদিন বলতে পারিনি যে বাচ্চাদের ফিস দেওয়ার জন্যে আমি দিনে 2টো করে টিউশন করতাম। কথায় আছে না, ভগবান ওনাদের সাহায্য করে যারা নিজের সাহায্য করতে জানে। একদিন ভগবান বিশালকে তার চেষ্টা আর পরিশ্রমের ফল দিয়ে দেয়। 10 বছরের টানা পরিশ্রমের পরে বিশালের ফিল্ম জোর ফ্লোরিতে যায়। ওই ফিল্মে ও শুধু ডিরেক্টরই নয়, বরং ফিল্মের প্রডিউসারও ছিল। ওর সব বন্ধুরা যতটা সম্ভব হয়েছে ততটা টাকা লাগিয়েছিল। অনেক কষ্ট করেছে বিশাল নিজের আর্টিস্ট আর ফাইন্যান্সারদের সাথে। শেষে ওই দিনটা আসে যেদিন ওর ফিল্ম রিলিজ হলো। এই চাটা না পরে থেকে ঠান্ডা হয়ে গেছে। দেখো, তোমার দ্বারা যতটা হতো তুমি সব করে নিয়েছো। মেঘনা, আমি আমার সব কিছু দাওতে লাগিয়ে দিয়েছি। এই ফিল্মে ভবিষ্যৎ থেকে আমাদের ফিউচার যুক্ত আছে। হয়তো এ আমাদের খুশি দিয়ে নিয়ে যাবে, নাহলে অন্ধকারে ফেলে দেবে। দেখো, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মেঘনা, আমার হাল এখন সেরকমই আছে। এক্সাম দেওয়ার সময় একটা স্টুডেন্টের হয়। আমাদের নিজের সব কিছু দাওতে লাগিয়ে দিয়েছি। আমাদের কত বন্ধুরে টাকা লাগানো আছে। আর আর এই যে ঘর গাড়ি আমাদের ফাইন্যান্সার দিয়েছে, ওটাও চলে যাবে যখন এই ফিল্মটা ফ্লপ হবে। আমি আমার প্রোডাকশন ম্যানেজারকে থিয়েটার পাঠিয়ে দিয়েছি। প্রথম শো শেষ হওয়ারই আছে। আমি ওর ফোনে ওয়েট করছি। আর মেঘনা, পিছনে 20 বছর থেকে আমাদের প্রোডাকশন ম্যানেজার যতীন দাদাকে প্রোডাকশন কোনোদিন ফেল হয়নি। উনি আমাকে নিজের সাথে থিয়েটার নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আমার হিম্মত হয়নি। কি করছোটা কি? ওঠাও না ফোনটা। কি করে তুলবো মেঘনা? আমার মনে হয় যে আমি কোনো কোর্টে দাঁড়িয়ে আছি আর জজ আমার জীবনে ফয়সলা করার আছে। হ্যাঁ, হ্যালো। হ্যালো বিশাল ভাই, আমি যতীন ভাই। হ্যাঁ যতীন ভাই, বলুন। বিশাল ভাই, পিকচার সুপার হিট, পাবলিকের দারুণ রেসপন্স। কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি। আপনি সত্যি বলছেন না? থ্যাংক ইউ সো মাচ। কি মেঘনা, হয়েছে? আমাদের ছবি হিট হয়ে গেছে। আমার ছবি হিট হয়ে গেছে। বিশাল, আই লাভ লাভ ইউ। আই এম সো হ্যাপি। কাম মাই সুইটহার্ট। আমাদের ছবি সুপার হিট হয়ে গেছে। ইয়ে! মেঘনা, আমি যখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম না, ইনি আমার প্রচুর হেল্প করেছেন আর অনেক মোটিভেট করেছেন। আরে না বন্ধু, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। তোমার এই ফিল্ম তো বাম্পার হিট করে গেল। আর তোমার ডিরেকশনের তো আর কথাই নেই। Thank you. বিশাল দা,
তোমার এই নেক্সট মুভিটা আমি করতে চাই। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই সঙ্গে কাজ করব। প্লিজ এনজয়। থ্যাংক ইউ। সি ইউ। কাম ডার্লিং। হ্যালো, হ্যাঁ দিল্লি ইউপি টেরিটরি বল, খুঁজে বার কর ব্যাপারটা কি। আর পাঞ্জাব 5? আচ্ছা ওভারসিজে কি হলো? 25 কোটি? ঠিক আছে ফোন রাখ, আমি তোকে পরে করছি। ভাই এই ফিল্ম তো হিট করে গেল ভাই, গোল্ডেন জুবলি হচ্ছে। আর ওই বিশাল দত্ত রাস্তা থেকে উঠে বংলোতে আসছে ভাই। ওর থেকে 50 পেটি দিয়ে কম চাইবো না ভাই। 50 পেটি নয়, এক খোকা। থ্যাংক ইউ। কাম। আরে এসো বিশাল এসো। স্যার। সরি বিশাল নয়, বিশাল স্যার। আরে না স্যার, আমি আপনার জন্য শুধু বিশাল আছি, শুধু বিশাল। আপনার ছেড়ে তো কোনো পসিবলই ছিল না। থ্যাংক ইউ সো মাচ। দেখো কাল পর্যন্ত তুমি বিশাল ছিলে, আজকে বিশাল স্যার। তোমার এই ফিল্ম গোল্ডেন জুবলি আছে। আর দেখো তোমার নেক্সট ফিল্মকে আমি থ্যাংক ফাইন্যান্স ইউ সো করব। মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এটা তো আমার সৌভাগ্য আছে। ওটাতে মিউজিক আমারই থাকবে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ইনি আমার ছবিতে ফাইন্যান্স করেছেন। ইটস মাই ফাইন্যান্সার অ্যান্ড প্লিজ এনজয় দ্য পার্টি। নমস্কার। নমস্কার। স্যার আপনার ফোন। আমার ফোন? ওকে চলুন। আপনি কেমন আছেন? আপনি কিছু নিন না। হ্যালো। বিশাল। হ্যাঁ বলছি। হ্যাঁ বিশাল, আমি ভাইয়ের তরফ থেকে বলছি। ভাই? কে ভাই? তোর বাবা। এই মুখ সামলে কথা বলো। মা তুমি বলেছিলে তুমি আমাদের সুইজারল্যান্ড নিয়ে যাবে যখন মুভিটা হিট হবে। ইয়েস মাই ডিয়ার, বাবা যখনই ফ্রি হয়ে যাবে তখনই যাব, ঠিক আছে? শালা একটু টাকা কি চলে এলো, তোর বেশি চর্বি হয়ে গেছে। আমরা কোম্পানির লোক, বুঝলি কি? আর ভাই বলেছে তোর থেকে একটা খোকা নিতে, বুঝলি কি? এক খোকা? এক্ষুনি আসছি। হ্যাঁ এ বোকা, খোকা বলার মানে 1 কোটি, বুঝলি? এ তুই যদি এই লাইনে থাকতে চাস, তাহলে পাঠিয়ে দে, নাহলে কি করে নেবে? হ্যাঁ, আমি কোনো খোকা ওকা পাঠাবার জন্য নয়, বুঝেছো? তোমার যা করার আছে করে নাও। ননসেন্স। কি ব্যাপার? কার ফোন ছিল? কি হয়েছে? কোনো বদতমিজের ফোন ছিল, কিছু না ডার্লিং। কাম লেটস গো। কাম কাম। শালা ফোন কেটে দিল। পার্টি খুব ভালো হলো তাই না? হুম, পার্টি তো অনেক ভালো ছিল, অনেক লোকজন এসেছিল না? হুম। এর থেকে বোঝা যায় যে কে নিজের আছে আর কে নিজের নয়। হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ। হ্যালো। আমি ভাই বলছি, চিনলে? কে ভাই? দেখো বিশাল দত্ত, আগেবার তুমি আমার ফোন ফেলে দিয়েছিলে, এটা তুমি একদমই ঠিক করোনি। কিন্তু প্রথমবার ছিল এই জন্য আমি তোমায় ক্ষমা করে দিলাম। কিন্তু এবার একটা নয়, 2টো খোকা দেবে। কালকে বিকেল পর্যন্ত আমার 2টো খোকা চাই। যদি তুমি এই লাইনে থাকতে চাও তাহলে। দেবো না? কি করে নেবে? হ্যাঁ, আরে 2 করো তো অনেক দূরের কথা আছে। আমি তোমাকে একটা ফুটি কলই দেবো না। অ্যান্ড গো টু হেল অ্যান্ড সেট আপ, ওকে? কালকে বিকেল পর্যন্ত যদি আমি টাকা না পাই তাহলে রেজাল্ট খুব খারাপ হবে বিশাল দত্ত। আমি কোনো অঞ্জামে ফিকর করি না, ওকে? জাস্ট গো টু হেল। কার ফোন ছিল? প্লিজ আমাকে বলো কার ফোন ছিল। দেখো পার্টিতেও ফোন এসেছিল, তুমি আমাকে বলনি। তোমায় আমার দিব্যি বিশাল, প্লিজ। মেঘনা, এ কিছু লুচ্চা লাফাঙ্গা আছে যে নিজেকে ডন বলছে। হ্যাঁ, নিজে গুন্ডামি করার বলে আমাদেরকে ব্ল্যাকমেলিং করার জন্য চেষ্টা করছে। এরা খুব ভয়ঙ্কর লোকজন, প্লিজ যা চাইছে এদের দিয়ে দাও। না মেঘনা, আমি এদেরকে একটা ফুটি কলই দেবো না। যখন আমি রাস্তায় হাঁটতাম তখন কোথায় ছিলেন? যখন আমাদের বাচ্চা না খেয়ে ঘুমোচ্ছিল তখন এরা কোথায় ছিল? আমরা ঘর থেকে বেঘর হয়ে গেলাম তখন কোথায় ছিল? তোমার জেওয়ার বিক্রি হয়ে গেলো, ঘরের বর্তন বিক্রি হয়ে গেলো, তখন এরা কোথায় ছিল? আমি এদেরকে একটা ফুটি কলই দেবো না। দেখো প্লিজ, আচ্ছা একটা কাজ করো, পুলিশ স্টেশন যাই আর একটা কমপ্লেন লিখিয়ে নি। এর কোনো প্রয়োজন নেই মেঘনা, তুমি ওভার রিঅ্যাক্ট করছো। প্লিজ বিশাল, আমার কথা কখনো তো শোনো প্লিজ। আই থিঙ্ক দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি যদি এটাই চাও তাহলে ওটাও করে নিচ্ছি, ওকে? ডোন্ট ওয়ারি। অনেক চর্বি চড়ে গেছে শয়তানদের।
যা ওর গেমটা করিয়ে দে। অ্যাকচুয়ালি ইন্সপেক্টর সাহেব, আমি এখানে আসার কোনো দরকারই ছিল না। ও তো আমার বউ মেঘনা বলল পুলিশ স্টেশনে গিয়ে একটা রিপোর্ট লিখে দেওয়া উচিত। আমার তো মনে হয় এটা খোকলি ধমকি আছে, দ্যাটস ইট। না ইন্সপেক্টর সাহেব, আমার এরকম মনে হয় না। ঠিক আছে, আমরা খুঁজে বার করব। কাল থেকে আমরা তোমায় সিকিউরিটি দেব। আমরা কোনো রিস্ক নিতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা যেতে পারি? ইউ ক্যান গো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেনও করে দিলাম। আপনি খামাখা পরেশান হচ্ছেন। এ গুজ্জর, ওই দেখ যাচ্ছে হারামিটা, ছাড়বি না, চ। এরা খুব ये अब्बू सलीम है ভয়ঙ্কর क्या? লোকজন হয়। শুটার। শালা খুব চর্বি হয়ে গেছিল তোর, না? হ্যাঁ, এনে নে। চ গুজ্জর, চ তাড়াতাড়ি চ। এইভাবে আমার জীবনটা শেষ হয়ে গেল। ব্যাস, এইটুকুই আমার গল্প। তার মানে তুমি নিজের হত্যারাকে চিনো? হুম, বলো আমাকে, কে আছে ও? তুমি ওদের চেনো, কি মানে? তুমি তাদেরই ছায়াতে বাস করছো। আমি তোমাকে ওদের নাম নিশ্চয়ই বলবো, কিন্তু আমি এটা জানি না যে তুমি ওদের নাম শুনে কিভাবে রিয়্যাক্ট করবে। তুমি আমাকে ভালো করে জানো না। আমি একজন এমন বাপের ছেলে আছি যিনি আমাকে অন্যায়ের জন্য লড়তে শিখিয়েছে। ও অনেক তাড়াতাড়ি উপরে চলে গেছেন, কিন্তু আজও ওনার শিক্ষার পথেই চলি আজ পর্যন্ত। তুমি শুধু ওর আমাকে নাম বলো। ওই হত্যাকারীর নাম হলো জে জে। যে যে হ্যাঁ, জশবীর জয়ন্তী, তোমার মামা। আমার মামা? এর মানে আছে যে আমার বাবা একে নিয়ে নিশ্চয়ই কিছু না কিছু জানতো। ওই জন্যে না উনি ওর সাথে দেখা করতো, না আমাদেরকে দেখা করতে দিত। দেখুন, আপনি আপনার এই লড়াইতে নিজেকে একা ভাববেন না। আমি আর আমার মা সত্যি বুক দিয়ে আপনার সাথ দেব। বাচ্চা ঘুমিয়ে গেছে মা? হ্যাঁ বাবা, শুয়ে পড়েছে। বিনয়, আমি সবসময় তোর সাথে আছি বাবা। এই দুটো ছোট বাচ্চা যাদের মাকে মেরে ফেলেছে আর যাদের বাবা অপাহিজ হয়ে হসপিটালে জীবন মৃত্যু লড়াই লড়ছে, এমন কে জানে যশবীর কত লোককে মেরে ফেলেছে। কিন্তু মা, ও তো তোমার ভাই আছে, তুমি ওর সাথে লড়বে? বিনয়, যশবীর আমার ভাই ছিল, যে যে আমার ভাই নয়। ওর সাথে কোনো লেনা দেনা নেই আমার। আরে বাবা, এরকম কুকর্মীকে তো শাস্তি দিতেই হবে। এটা কি বিনয় বাবু? আমার রেজিগনেশন লেটার। আমি আজ থেকে এখানে কাজ করব না। আপনি প্লিজ কারণ জিজ্ঞেস করবেন না, কেন আমি আপনাকে বলবো না।
নমস্কার। হ্যাঁ জয়সওয়াল, বলো। হ্যাঁ ভাই, ওই বিনয় এখনই এখানে এসেছিল। ও চাকরি থেকে রিজাইন দিয়ে গেছে। হ্যাঁ, আমি জানতাম এরকম কোনো হরকত নিশ্চয়ই করবে। কিন্তু ব্যাপারটা কি ভাই? জয়সওয়াল, ওকে আমাদের সচ্চাই ওর জানকারি হয়ে গেছে। আমি পান্নাকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু ভাই, বিনয় তোমার বোনের ছেলে। আমাদের ব্যবসাতে রিস্তা নাতা কোনো মাইনে রাখে না জয়সওয়াল। আর ঠিক সময় ওই সময় নিজে প্রাণে ভয় হয়। যদি বিনয় বেঁচে থাকবে তো আমার প্রাণ চলে যাবে, আর বিনয়ের সঙ্গে সঙ্গে আমার নিজে বোনটাকে শেষ করতে হবে। এটা কুরুক্ষেত্র আছে। কে কে তুমি? এই বুড়ি, ওটা তো আমি তোমায় পরে বলবো। আগে তুমি এটা বলো যে তোমার ছেলে বিনয় কোথায়? তোমার ভিনয়ের সাথে কি কাজ? কোনো কাজ নাই, শুধু ওকে মারার বাকি আছে। এ কি বলছো তুমি? হ্যাঁ, আর তারপর তোমার। তাহলে আগে আমাকে মারো। আচ্ছা চলো, তুমিও কি মনে রাখবে? তোমার এই ইচ্ছাটাও পুরো করে দিই। তুমি হ্যাঁ, আমি তুমি তুমি মরে মরে গেছিলাম। তুমি আমাকে মেরেছিলে না? আমি 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 না না, আমি আমি মারিনি না। ওই দিনটা তোমার ছিল, আজকের দিনটা আমার। এবার আমি তোমাকে তোমার কর্মের শাস্তি দেব। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়, দয়া করো আমার উপরে। আমি আর করব না, কখনো করব না আমি। দয়া? তোমার উপর দয়া করব? কোন মুখে তুমি আমার কাছে দয়ার ভিক্ষা চাইছো? করবে না, আমার উপরে দয়া দয়া করবে না। আমি আবার তোমায় মেরে ফেলবো, ছাড়বো না আমি তোমায়। আমি ছাড়বো না, ছাড়বো না। ক্ষমা করে দাও, আমায় ছেড়ে দাও। না 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 না।
বাবা বিনয়, এখন তোকে অনেক সাবধানে থাকতে হবে বাবা। যে পয়সার লোভে মানুষের রক্ত বয়ে দেয়, ও শয়তান হয়। তার চোখে সম্পর্কের কোনো কদর থাকে না বাবা। সত্যি বলছেন আপনি। আর যে যে এটার প্রমাণও দিয়ে দিয়েছে। মানে কি? যে যে নিজের লোককে পাঠিয়েছিল তোমার মাকে আর তোমাকে মারার জন্য, কিন্তু ওর কাজ আমি শেষ করে দিয়েছি। কিন্তু যে আসল অপরাধী যে যে, ও এখনো বেঁচে আছে। কিন্তু এবার ওর পালা। না, এ হতে পারে না, এ হতে পারে না। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, আমার উপরে রহম করো, দয়া 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 করো আমার উপরে। মেঘা, না না, মেঘা আমার উপরে রহম করো, আমি হাত ক্ষমা করছি। মেঘা প্লিজ। না জাসবীর, তোমাদের মতন মানুষের উপর কোনোভাবেই দয়া করা যায় না। না, যে যে আজকে তোমার চোখেতে সেই ভয়, সেই আতঙ্ক, ঠিক যেমন ওই অসহায় মানুষগুলোর চোখে থাকে যখন তুমি ওদের বড় নিষ্ঠুরতা দিয়ে মেরে ফেলো। যে যে আজ অবধি তুমি মানুষকে মেরেছো, না, এবার তুমি দেখবে যে মৃত্যু কি রকম। না, না, মেঘা, আমার পা হিলছে না। মেঘা, মেঘা প্লিজ আমাকে ছেড়ে দাও। না যে যে, তুমি পুরো দুনিয়ার থেকে বেঁচে যেতে পারো, পুরো দুনিয়ার থেকে পালাতে পারো, কিন্তু নিজের মৃত্যু ছেড়ে এখন পালাতে পারবে না। না, একটু ভাবো না যে এতগুলো টাকার জন্য তুমি এত কিছু করলে, ওই সব টাকাগুলো এখানেই থেকে যাবে। তোমার থেকে তো ওই গরিব মজদুরগুলো অনেক ভালো, যারা পুরো জীবন কষ্ট করে আর শান্তির নিঃশ্বাস নিয়ে মরে যায়। যাই হোক, এবার তুই মরার জন্য প্রস্তুত হয়ে যা। না, এ কি হচ্ছে? না, 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 মেঘনা, মেঘনা আমাকে ক্ষমা করে দাও, আমি হাত জোড়ে দাঁড়িয়ে আছি। মেঘনা, না, 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 আ! আ!
কাল পুরো দুনিয়া এটাই ভাববে যে যে আত্মহত্যা করেছে। বিনয়, তুমি আসতে একটু দেরি করে ফেলেছ, না হলে তুমি ওই দৃশ্য নিশ্চয়ই দেখতে, যখন একজন হত্যাকারী যে নিষ্ঠুরভাবে মানুষদের হত্যা করে, যখন নিজের মৃত্যু হয় তখন নিজে কিভাবে ছটপট করে। মাসিমা, আমি আমার 2 সন্তানের দায়িত্ব আপনাকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ মা, আমি আমার দায়িত্ব পালন করব। বিনয়, বিশাল একদম ঠিক হয়ে যেতে পারে। ওনার একজন ভালো সার্জনের দরকার। তুমি চিন্তা করো না মেঘনা, আমি বিশালের খুব খেয়াল রাখবো। তুমি খুব ভালো মানুষ বিনয়। আচ্ছা, এবার আমি আসি।